স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমি আগের দিন যা পড়িয়েছি সেটা দেখে নিয়েছো। আমরা আগে পড়েছি ডাবল ফার্টিলাইজেশনে আমরা দেখেছি যে একটা ডিম্বাণুর সঙ্গে একটা পুং গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি হচ্ছে এবং সেই জাইগোট থেকে শিশু উদ্ভিদ বা বেবি প্লান্ট তৈরি হচ্ছে। আর ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে একটা পুং গ্যামেট যুক্ত হয়ে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করছে এবং সেই শস্য বা এন্ডোস্পার্ম জাইগোটের বা শিশু উদ্ভিদের খাদ্য সরবরাহ করছে। আমরা আগের ক্লাসে এই শস্য কিভাবে তৈরি হয় অর্থাৎ শস্য উৎপাদন হওয়ার তিনটে পদ্ধতি, নিউক্লিয়ার শস্য বা নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, হ্যালোবিয়াল এন্ডোস্পার্ম এবং সেলুলার এন্ডোস্পার্ম পদ্ধতি পড়েছি। আজকে আমরা জাইগোট থেকে কি করে শিশু উদ্ভিদ তৈরি হয় সেইটা আজকে আলোচনা করব। অর্থাৎ আগের ক্লাসে আমরা শস্য কিভাবে উৎপন্ন হয় সেটা পড়েছি এবং শস্য তৈরি হওয়ার পরে জাইগোট থেকে শিশু উদ্ভিদ কি করে তৈরি হয় সেইটা আজকে পড়ব। জাইগোট থেকে শিশু উদ্ভিদ কিভাবে তৈরি হয় সেটা আমরা আজকে যে পড়ব তার ছবিটা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এখানে দেখো জাইগোটের একটা ছবি তোমরা দেখছো, এটা হচ্ছে জাইগোট তৈরি হয়েছে ডিম্বাশয়ের ভেতরে। সেই জাইগোট প্রথমে ভেঙে যাচ্ছে, প্রান্তীয় কোষ এখানে ভেঙে গিয়ে প্রান্তীয় কোষ বা সিএ এবং ভিত্তি কোষ বা সিবি তৈরি হচ্ছে। এই প্রান্তীয় কোষ অনুদৈর্ঘ্যভাবে ভেঙে যাচ্ছে এবং ভেঙে গিয়ে দুটো ভ্রূণ কোষ তৈরি করছে। এই দুটো ভ্রূণ কোষ আবার অনুদৈর্ঘ্যভাবে বিশ্লিষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে, দিয়ে কোয়াড্রেট বা চারটে কোষ তৈরি করছে। এই চারটে কোষ আবার অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে 8টা কোষ তৈরি করছে। এটাকে বলা হয় অক্টেন্ট। এই অক্টেন্টের ওপরের 4টে কোষ থেকে বীজ পত্রাবকাণ্ড বা ভ্রূণমূলের অন্তঃশ্বাস বা হাইপোকটাইল তৈরি হয়। আর অক্টেন্টের বাইরের দুটি কোষস্তর তৈরি হয়, এইখানে বাইরে দুটো কোষস্তর তৈরি হয় এবং এটা লম্বালম্বি বা আড়াআড়িভাবে বিভাজিত হয়। বাইরে অন্তঃকোষ আর বহিঃকোষ তৈরি হয়। এটাকে বলা হয় গ্লোবাল প্রোএমব্রায়ো। গ্লোবাল প্রোএমব্রায়োর দুই পার্শ্বে বেশি ক্রিয়াশীল হওয়ার জন্যে এটা একটা হৃৎপিণ্ডের মতো গঠন হয়। এই অবধি আমরা পড়লাম। অর্থাৎ জাইগোট অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে প্রান্তীয় কোষ এবং ভিত্তি কোষ তৈরি করছে। এটা হচ্ছে প্রান্তীয় কোষ যাকে বলা হয় সিএ আর ভিত্তি কোষ যাকে বলা হয় সিবি। দেখো প্রান্তীয় কোষ অনুদৈর্ঘ্য মানে এরকমভাবে বিভাজিত হয়ে দুটো ভ্রূণ কোষ তৈরি করেছে। এখানে ওপরে দুটো ভ্রূণ কোষ তৈরি করেছে। আর ভিত্তি কোষটা অনুপ্রস্থ মানে অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে সিএম এবং সিআই দুটো কোষ তৈরি করেছে। এটাকে বলা হয় সিএম আর এটাকে বলা হচ্ছে সিআই। এখানে মোট 4টে কোষ আছে। এই 4টে কোষকে বলা হয় প্রোএমব্রায়ো বা আদি ভ্রূণ। এই 4টে কোষকে একসঙ্গে বলা হয়, এই 4টে কোষ মানে দুটো ভ্রূণ কোষ আর দুটো আদি ভ্রূণ কোষ আর দুটো হচ্ছে সিএম এবং সিআই। এই 4টে কোষকে একসঙ্গে বলা হয় প্রোএমব্রায়ো বা আদি ভ্রূণ কোষ। এরপর ওপরের কোষটা প্রান্তীয় কোষটা অনুদৈর্ঘ্যভাবে
বিশ্লিষ্ট বিভাজিত হয়। ওপরের কোষ মানে এই দুটো ভ্রূণ কোষ অনুদৈর্ঘ্যভাবে এরম করে বিভাজিত হয়, হয়ে 4টে কোষ তৈরি করে। এই যে 4টে কোষ, এটাকে বলা হয় কোয়াড্রেন্ট। দেখো আমি এখানেও লিখেছি কোয়াড্রেন্ট বা 4টে কোষ তৈরি হয়। এই 4টে কোষ আবার অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে হয়ে অক্টেন্ট বা 8টা কোষ তৈরি করে। এই 8টা কোষের ওপরের 4টি কোষ থেকে ভ্রূণমূলের অন্তঃশ্বাস এখানে তৈরি হয় এবং বীজপত্রাব কাণ্ড তৈরি হয়। বীজপত্রাব কাণ্ড মানে হাইপোকটাইল, অর্থাৎ বীজ যে তৈরি হচ্ছে, পুরো ধরে নাও এটা একটা বীজের এইখানে থাকছে বীজপত্র, এই যে এইখানে থাকছে বীজপত্র, আর এই বীজপত্রের এইটাকে বলা হচ্ছে নোডাল জোন। এই নোডাল জোন আর এটা হচ্ছে প্লিউমিউল, এখান থেকে কাণ্ড তৈরি হয়। কাণ্ড আর নোডাল জোনের মধ্যখানটাকে বলা হয় এপিকটাইল, আর নোডাল জোন আর র্যাডিক্যাল যার থেকে রুট বা মূল তৈরি হয়, সেই অংশটাকে বলা হয় হাইপোকটাইল বা বীজপত্রাব কাণ্ড। এই বীজপত্রাব কাণ্ডটা তৈরি হচ্ছে এইখানে। অক্টেন্টের ওপরের অক্টেন্ট মানে এটা হচ্ছে কোয়াড্রেট ভেঙে 8টা কোষ তৈরি হচ্ছে। এই 8টা কোষের ওপরের 4টে কোষ থেকে ভ্রূণমূলের অন্তঃশ্বাস এবং হাইপোকটাইল তৈরি হচ্ছে। আর বাইরের কোষ থেকে কি হচ্ছে, দুটো কোষস্তর তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে অন্তঃস্তর বা বহিঃস্তর। এই অন্তঃস্থ বা বহিঃস্থ দুটো কোষ স্তর তৈরি হচ্ছে বাইরে। আর এগুলো লম্বালম্বি আড়াআড়ি বিভাজিত হয়ে গ্লোবাল প্রো এমব্রায়ো তৈরি হচ্ছে। এই গ্লোবাল প্রো এমব্রায়োর 2 পার্শ্ব অতি ক্রিয়াশীল হওয়ার জন্যে এটা একটা হৃৎপিণ্ডের আকার ধারণ করছে। তার মানে এই পুরো জিনিসটা তৈরি হচ্ছে প্রান্তীয় কোষ থেকে। জাইগোট ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি হচ্ছে, ওপরটা প্রান্তীয় কোষ থেকে হৃৎপিণ্ডের মতো আকার বিশিষ্ট একটা কোষ, একটা পদার্থ তৈরি হলো, সেটা হৃৎপিণ্ডের মতো দেখতে। এটাকে অক্টেন্ট বলা যেতে পারে বা গ্লোবাল প্রো এমব্রায়ো বলা যেতে পারে। আর ভিত্তিকোষ প্রথমে ভেঙে যাচ্ছে, এই যে এখানে অনুপ্রস্থ ভিত্তিকোষটা অনুপ্রস্থভাবে ভাঙছে, এই যে এইভাবে ভাঙছে, নিয়ে ওপরে সিএম নিচে সিআই তৈরি হচ্ছে। এই 4টে কোষকে একসঙ্গে বলা হয় প্রো এমব্রায়ো। এই সিএম আর সিআই এইখানে আবার ভাঙছে অনুপ্রস্থভাবে ভেঙে 6 থেকে 10টা ভ্রূণধর কোষ বা সাসপেন্সার সেল তৈরি করছে। আর এর একেবারে প্রান্তে একটা বড় অংশ তৈরি হচ্ছে এই বড় অংশটাকে বলা হয় ভেসিকেল বা চোষক। আর ওপরে তৈরি হচ্ছে হাইপোফাইসিস বা মূলত্র, অর্থাৎ এই অংশটাকে বলা হয় চোষক, আর ওপর দিকে তৈরি হচ্ছে হাইপোফাইসিসটাই হচ্ছে মূলত্র। এই যে এইখানটা তৈরি হচ্ছে মূলত্র, আর এটা হচ্ছে চোষক বা ভেসিকেল, এইরকমভাবে তৈরি হচ্ছে। আর এই জিনিসটা, এই ব্যাপারটা, পুরো জিনিসটা, এটা তো জাইগোট থেকেই তৈরি হচ্ছে ভ্রূণ। এই ব্যাপারটা হচ্ছে ভ্রূণ। এই ভ্রূণটা কার মধ্যে থাকছে? ডিম্বাশয়ের ভেতরে থাকছে। ডিম্বাশয়ের ভেতরে এই ব্যাপারটা কিভাবে থাকছে, এই ভ্রূণটা কিভাবে থাকছে? চোষকটা থাকছে মাইক্রোপাইলের দিকে, আর ওপরে এইটা হচ্ছে বীজপত্র। এই যে এই দুটো হচ্ছে বীজপত্র। এই বীজপত্রটাকে আমি এখানে এঁকেছি। বীজপত্রর নিচে এই জায়গায় দেখো, এটা হচ্ছে কাণ্ডাগ্র, অর্থাৎ কাণ্ডের অংশ, আর এইখানটা হচ্ছে মূল গঠনকারী কোষ, অর্থাৎ এই দুটো যদি বীজপত্র হয়, এখানে হচ্ছে কাণ্ডের অগ্রভাগ এবং এখানে হচ্ছে মূল গঠনকারী কোষ। আর এই জায়গাটাকে বলা হচ্ছে সাসপেন্সার কোষ বা ভ্রূণধর কোষ। এটা
এটা হচ্ছে ভেসিকেল বা চোষক। এইটা তোমার কলার মধ্যে, শস্যর মধ্যে নিজেকে আটকে রাখে। মাইক্রোপাইলের কাছে চোষক কি করে না, ভ্রূণস্থলীর ভিতর শস্য কলার মধ্যে ভ্রূণকে প্রবেশ করতে সাহায্য করে এবং আটকে রাখতে সাহায্য করে। এই পুরো জিনিসটা ভ্রূণ তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে কি হচ্ছে না, এই জিনিসটা এর থেকে খাদ্য গ্রহণ করতে আরম্ভ করছে, কারণ এখানে শস্য আগেই তৈরি হয়ে গেছে। শস্য ভ্রূণকে খাদ্য যোগান দেওয়ার ফলে ডিম্বক দ্রুত বাড়তে থাকে, ডিম্বকটা বাড়তে থাকছে এবং ডিম্বক ত্বক আস্তে আস্তে স্থূলতা প্রাপ্তি হচ্ছে, এর ভেতরে অনেক পরিবর্তন হচ্ছে, ফলে এই বাইরের অংশটা বীজ ত্বকে রূপান্তরিত হচ্ছে, এইটা বীজ ত্বকে রূপান্তরিত হচ্ছে এবং এর ফলে এর ভেতরে যে নরম অংশগুলো আছে এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কঠিন হয়ে যাচ্ছে এবং বীজে পরিণত হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা যে ডাবল ফার্টিলাইজেশন দেখেছিলাম তার ওপরে জাইগোট তৈরি হয়েছিল, জাইগোট থেকেই ভ্রূণটা তৈরি হলো, সে আর নিচে যে ট্রিপল ফিউশন ছিল সেই ট্রিপল ফিউশন থেকে শস্য তৈরি হয়েছে। শস্যটা আমি আগের ক্লাসে বলেছি কেমনভাবে তৈরি হয়, শস্যটা আছে এখানে, আর জাইগোট থেকে ভ্রূণটা তৈরি হয়ে এখানে অবস্থান করছে। এবার শস্য একে খাদ্য যোগান দিচ্ছে। ভ্রূণের নিচের অংশটা হচ্ছে চোষক, যেটা শস্যর মধ্যে নিজেকে আটকে রাখছে বা ডিম্বকের ভেতরে নিজেকে আটকে রাখছে, এবং শোষকের ওপরে ভ্রূণধর কোষের ওপরে এটা হচ্ছে মূল গঠনকারী কোষ, এখানে মূলত্র থাকে, আর ওপর দিকে কাণ্ড গঠনকারী কোষ, এই দুটো হচ্ছে বীজপত্র। এইগুলো খাদ্য নেওয়ার ফলে ভেতরে অনেক রকম পরিবর্তন হচ্ছে এবং এখানে নরম যে অংশটা সেটা আস্তে আস্তে কঠিন অংশে পরিবর্তিত হচ্ছে এবং এর বাইরে বীজত্বক, কঠিন বীজত্বক তৈরি হচ্ছে এবং ফলে পুরো ভেতরটা অনেক পরিবর্তন হয়ে পুরো অংশটাই কঠিন অংশে পরিবর্তিত হয়ে বীজে পরিবর্তিত হচ্ছে। আর বীজ পরিবর্তন হওয়ার পরে একটা দ্বিবীজপত্রী ভ্রূণের অংশের মধ্যে কি কি থাকছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ভ্রূণাক্ষ বা এমব্রায়োনাল অ্যাক্সিস, এই দুদিকে থাকছে বীজপত্র। বীজপত্র যেখানে ভ্রূণাক্ষর সঙ্গে আটকে আছে এটাকে বলা হচ্ছে নোডাল জোন। এই নোডাল জোনের উপরের অংশ এখানে হচ্ছে প্লিউমিউল, এখান থেকে কাণ্ড তৈরি হবে। নোডাল জোন আর প্লিউমিউলের মধ্যেখানটাকে বলা হচ্ছে এপিকটাইল। নোডাল জোন আর এটা হচ্ছে র্যাডিকাল, এখান থেকে মূল তৈরি হবে। এই র্যাডিকাল আর নোডাল জোনের মধ্যেখানের অংশটাকে বলা হচ্ছে হাইপোকটাইল। হাইপোকটাইলের বাংলা হচ্ছে বীজপত্রাবকাণ্ড এটা, আর বীজপত্রাধিকাণ্ড হচ্ছে এপিকটাইল। এইটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী ভ্রূণের বিভিন্ন অংশ। আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এমব্রায়োজেনেসিস ইন ডাইকটিলেডন, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ। ভ্রূণ কিভাবে তৈরি হচ্ছে না, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, আর ভ্রূণ কিভাবে থাকছে, ডিম্বাশয়ের ভেতরে থাকছে। ডিম্বাশয়ের ভেতরে খাদ্য গ্রহণ করে এই ডিম্বাশয় বীজে পরিণত হচ্ছে। আজকে এইটুকুই, এর পরের দিন আমরা আর একটা টপিক আলোচনা করব।